আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা ভাজি, চিংড়ি মাছ দিয়ে ভাজি বা রান্না যেটাই বলেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই গরমে আসলে কি সবজি খাওয়া উচিত বা এই সিজনে যেসব সবজিগুলো পাওয়া যায় সেগুলোরই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমি এগুলোকে ছিলে তারপরে এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা বড় সাইজের চিংড়ি মাছকে কুচি করে কেটে, একটা রসুন নিয়েছি মাঝারি সাইজের, আর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা বেরেস্তা হয়ে না যায়, মানে একটু লালচে হয়ে না যেতে। এসব সবুজ রঙের তরকারির কালারটা নষ্ট হয়ে যায় একটু লালচে হলে। তো আমি ট্রাই করি যে এটা যাতে বেরেস্তা না হয়। এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে একটু ফালি করে। এবার দিয়ে দেব 1/2 চা চামচেরও কম হলুদ। এইসব তরকারিতে একটু হলুদ কম লাগে। এসব পানিতে যেসব তরকারি, লাউ, চিচিঙ্গা, দুন্দুল, পটল আর কি, এসবে একটু হলুদ কম হলে কালারটা একদম লাইট আসে, দেখতে ভালো লাগে। তো আমার পেঁয়াজ আর মাছটা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে একটু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এগুলোকে নেড়েচেড়ে আমি একটু ঢেকে দিচ্ছি। আর আমি নিয়ে আসছি আমার গাছ থেকে ধনেপাতা। তো দেখুন আমার ধনেপাতা গাছগুলো একদমই দুর্বল হয়ে গিয়েছে। এই গাছগুলোর কীভাবে পরিচর্যা করতে হবে এটারও একটা ভিডিও আমি চ্যানেলে দিয়েছি, এটা শর্ট ভিডিওর মধ্যে আছে, গিয়ে দেখে আসার অনুরোধ রইল। আমি যেহেতু দেশে গিয়েছিলাম এতে, সেক্ষেত্রে এসে দেখেছি গাছগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তাই ওগুলোর কিছু পরিচর্যার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি গাছ সংক্রান্ত কোনো ভিডিও চান সেটাও শেয়ার করতে পারেন। আমার কাছে কিছু ইনডোর আর টুকটাক ফুল গাছ আছে, ওগুলোর পরিচর্যা আমি করি। আপনারা যদি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে আমি ওগুলোর ভিডিও দিতে পারি। তো আমার এগুলো প্রায় হয়ে গিয়েছে। এবার যে আমি ধনেপাতা দিয়ে আরও জাস্ট 5 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব। এই হচ্ছে আমার চিচিঙ্গাগুলোর ফাইনাল লুক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।